মেহমান আসলে বাসায় মনে হয় রহমত চলে এসেছে। তো মেহমানদের জন্য আজকে কিছু আয়োজন করব। আসলে মেহমানদের সবাইকে যদি খাওয়াতে পারি, মন থেকে একটা শান্তি কাজ করে। এর জন্য সকাল থেকে মেহমানদের জন্য রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি সবাই মিলে। খালি মনের মধ্যে কি কাজ করে জানেন? মেহমান আসলে কি খেতে দিব, কি আপ্যায়ন করব, শুধু ভেতরে এই কাজটাই করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মূলত আজকে বাসায় মেহমান আসবে অনেকজন, তার জন্য সকালবেলা আমরা রেডি হয়ে পড়েছি রান্নাবান্না করার জন্য। আজকে বলতে পারেন আমাদের পিঠা উৎসবও চলবে, আজকে পিঠা বানানোও হবে। এইদিকে কি কি রান্না করব সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে আমার ননদ সব কিছু কেটে বেছে রেখে দিয়েছিল। আর এইদিকে গরুর গোস্ত প্লাস খাসির গোস্ত ভিজিয়ে নেওয়া হয়েছিল, তারপরে ধুয়ে আমরা আজকে মাটির চুলায় রান্না করব। তার জন্য ছাদের উপরে নিয়ে যাচ্ছিলাম। এইদিকে পিঠা বানানো হবে জন্য আপনাদেরকে দুধটাও দেখিয়ে দিচ্ছি, সাথে তো নারিকেল আছে, নারিকেল দেওয়াও হবে। আজকে আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে আমার ননদ। আর ননদের হাতের স্পেশাল পিঠা খাবো জন্য আমরা কিন্তু তৈরি আছি যে কিভাবে আমার ননদ পিঠা বানাবে। আর ওই পিঠা আমরা সবাই মিলে মজা করে খাবো। যদিও আজকে এর মধ্যে কিন্তু খেজুরের গুড় দেওয়া হবে। খেজুরের গুড়ের কিন্তু পিঠা খেতে অনেক মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এইদিকে আমি খাসির গোস্তটা নিচে চুলায় দিয়ে দিয়েছি, যেহেতু এক চুলা, ওখানে উপরে অত তো রান্না সম্ভব না ওই জায়গাতে। কিছুটা কাজ কমানোর জন্য আমি একদম নিচে চলে এসেছি গ্যাসের চুলাতে খাসির গোস্তটা রান্না করার জন্য। আসলে সবাই মিলে ভাগাভাগি করে কাজ করলে কাজগুলো ফুরিয়ে যায়। যে কোনো কাজই হোক না কেন, যে কোনো প্রোগ্রামেই হোক না কেন, আমার ননদ কাটা বাছা করে দিয়েছে, আমি এইদিকে খাসির গোস্ত রান্না করেছি। আমার শাশুড়ি ছাদের উপরে পিঠা প্লাস অন্যান্য আরও রান্নাগুলো করে নিচ্ছিল। সো আমরা সবাই মিলে মিলেজুলে কাজ করছিলাম। এই তো এইদিকে চিতই পিঠা বানানো হবে জন্য আমার শাশুড়ি একদম চুলার উপরে এটাকে কি বলে, পানির মধ্যে গুড় দিয়ে জাল করে নিচ্ছে, সুন্দর মতো করে ফুটিয়ে নিবে। তারপরে এইদিকে আমার ননদ সুন্দর মতো করে এটাকে কি বলে, চাল মথে নিচ্ছে সুন্দর করে। কারণ আজকে আমার ননদই এই পিঠাটা বানাবে, কারণ ননদের হাতের পিঠা অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। এইদিকে আমার খাসির গোস্ত ডান। এই পাতিলে আমি আরেকবার উঠাই দিচ্ছি, কারণ একসঙ্গে ওইদিকে পিঠা বানাইতে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমাকে আমার শাশুড়ি বলল, তুমি এইখানে আরেকটু গরুর গোস্ত আরেক জায়গায় উঠাই দাও। সো আমি তার কথা শুনে তার কাজ কমানোর জন্য আমি এইদিকে গরুর গোস্তটা উঠিয়ে দিলাম। যাই হোক, সব কিছু ধুয়ে টুয়ে আমি একদম মশলাপাতি দিয়ে একদম প্রেশার কুকারের মাঝে দিয়ে দিলাম। সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করবো। আর এইদিকে তো আমার রান্না ডান। খাসির গোস্তর কালারটা যা দারুণ আসছে, এখনই আমার খেতে ইচ্ছা করছে ভয়েস ওভার দিতে গিয়ে। আপনারা সবাই কেমন করে রান্না করে খান অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। এইদিকে আমার গরুর গোস্ত কষানো একদম ডান হয়ে গেছে। আমি সুন্দর মতো করে ঝোলের পানি দিয়ে দিয়েছি। একটু বলক উঠে আসলে আমি ঢাকনাটা বন্ধ করে দিব। এই যে দেখেন, বন্ধ করে দিচ্ছি। আর এইদিকে আমার ননদ ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। তৈরি করছে কিভাবে জানেন? সুন্দর করে মথে নেওয়ার পরে এখন কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে। ব্লেন্ড করে নিয়ে কিন্তু এই যে গামলাতে ঢেলে দিচ্ছে। এইটার কিন্তু আলাদা একটা টেস্ট কাজ করে, অনেক মজার হয়। আমার ননদের পিঠাগুলো অনেক সফট হয়, যখন বানাই না খেতে অনেক মজা লাগে। মোট 3বার আমি রান্না করছি গোস্ত, 2বার প্রেশার কুকারে অলরেডি রান্না করে ফেলছি। এখন আমি আরেকবার রান্না করব। এই 3বার রান্না করা লাগবে আমাকে গোস্ত, কারণ 3বারে রান্না করছি 2টা প্রেশার কুকার। সো প্রথমে 2বার দিয়েছি, এবার আরেকবার দিয়েছি, মোট 3বার। আর এই তো এদিকে আলু ভাজি করে নিচ্ছি। সুন্দর সুন্দর আলু ভাজি, এত মজাদার। আমার তো এই আলু ভাজি খেতে বেশ মজা লাগে। আপনাদের কেমন লাগে এই আলু ভাজি খেতে? তেলের উপর দিয়ে মচমচা করে ভেজে ভেজে খাওয়া আমার কাছে বেশ ভালো লাগে। যদিও আলু ভাজিটা সবাই অনেক পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। এই পাশে দেখছেন ঢাকনা বন্ধ করে দিয়েছি, সিটি মারছি, তার মানে গোস্ত হওয়ার মধ্যে। এদিকে সব গোস্ত যখন একদম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বড় কড়াইতে নামিয়ে নিয়েছি সুন্দর করে জাল করার জন্য। কালারটা কী যে সুন্দর আসছে, আসলে যারা খাইছে তারাই বলতে পারবে এত টেস্ট হয়েছে। যদিও আমি রান্না বান্নায় অতটা ভালো না, কিন্তু সবাই আমার রান্নার প্রশংসা করে, এর জন্য আমার খুব ভালো লাগে।
আর এই যে দেখুন কি অবস্থা হয়ে গেছে ভাজিটার, একটু মানে কড়াটা কেমন জানি প্রবলেম, কেমন জানি হয়ে গেছে। আর এই তো এইদিকে মাশাআল্লাহ পিঠাগুলো যা দারুণ হয়েছিল, দেখুন কি সুন্দর, রসের মধ্যে দেখতে আমার ভালো লাগছে। আর এখন দেখে না আমার খেতে ইচ্ছা করছে। আমি জানি এই পিঠাগুলো এখন খেতে পারবো না, তবে যদি ননদকে বলি আমাকে খাওয়াইতে হবে, আমি জানি সে আমাকে বানাই একদম খাওয়াই দিবে। তারপরেও এখন আর বলতে চাই না, কারণ গরমের টাইমে তো পিঠা খেতে ভালো লাগবে না, শীতের মধ্যে পিঠা খেতে ভালো লাগে। যদিও এই ভিডিওটা আমার শীতের মধ্যে করা, সো ওই সময় আমি যে কোনো কারণবশত একটু বিজি ছিলাম জন্য ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। আপনারা কিন্তু চাইলে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। এই পিঠা বানিয়ে যদি খান একদম কেউ বলবেন না যে মজা হয় নাই, অনেক মজা হয়েছে বলবেন। আর এইদিকে হচ্ছে আমি বেগুন ভেজে নিলাম আর সঙ্গে পোলাও রান্না করে নিলাম। সো গেস্ট চলে আসবে কিছুক্ষণের মধ্যে, তো তাদেরকে খেতে দিয়ে দিতে হবে। আর যদিও আমি আজকে রান্নাবান্নার ভিডিওটাই রেখেছি, মূলত কোনো গেস্টদের ভিডিও নেইনি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন এবং পেজটি ফলো দিয়ে থাকবেন। আর যদি ইউটিউবে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ।